আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল দেখে হয়তো আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা সবাই ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি। সো ই পাসপোর্টের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পেশা। আমরা ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সময় পেশা হিসেবে কোনটাকে সিলেক্ট করব, কোনটা সিলেক্ট করলে আমরা আমাদের পেপারস কম সাবমিট করতে হবে বা কোনো পেপারসই সাবমিট করতে হবে না, সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা এই পাসপোর্ট ওয়েবসাইটে চলে যাই। এখানে প্রথমে যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে পাসপোর্ট টাইপ, এবং পাসপোর্ট টাইপের পরবর্তী পার্সোনাল ইনফরমেশন রয়েছে। পার্সোনাল ইনফরমেশনে আমাদের একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি, সেখানে দেখতে পাচ্ছি সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেন আপনি এই পেজটা ফিল আপ করলে দ্বিতীয় ধাপে অগ্রসর হতে পারবেন। সো এখানে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের অনেক অপশন রয়েছে। এখানে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বিজনেস, চিফ, কন্ট্রাক্টর, কোক, ডক্টর, আদার্স, অনেক কিছু রয়েছে। সো এখানে আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন আমরা কোন অপশনকে সিলেক্ট করব। এখানে আমাদের অনেক অপশন রয়েছে, আমরা সব বিষয় নিয়ে কথা বলবো না। হ্যাঁ, শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা সচরাচর ফিল আপ করে থাকি বা মেজরিটি বেশি, সেগুলো আমরা একটু ডিটেলস আলোচনা করব। সো তাদের মধ্যে প্রথমে রয়েছে আমাদের বিজনেস। যদি আমরা বিজনেস হিসেবে পেশা সিলেক্ট করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই ভ্যালিড একটা ট্রেড লাইসেন্স সাবমিট করতে হবে। সেটা পুলিশ ভেরিফিকেশনের সময় চাইতে পারে, বা আপনাকে পাসপোর্ট অফিসে যখন পেপার সাবমিট করবেন তখনও চাইতে পারে। এটা আমাদের যদি এক্সপায়ার চলে যায় তাহলে আমাদেরকে অবশ্যই এটা ভ্যালিডিটি বাড়িয়ে নিতে হবে। এক্সপায়ার যেটা চলে যাবে সেটা দিয়ে আমাদের পাসপোর্ট ভেরিফিকেশন বা পুলিশ ভেরিফিকেশন হবে না। সো আমাদেরকে অবশ্যই ভ্যালিড একটা ট্রেড লাইসেন্স সাবমিট করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভিজিটিং কার্ড। আপনার এটা ম্যান্ডেটরি নয়, তবে আপনার কাছে চাইতে পারে। যেহেতু আপনি বিজনেস পারসন, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ভিজিটিং কার্ড থাকতে পারে। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের সময় অথবা পাসপোর্ট অফিসে আপনার কাছে একটা ভিজিটিং কার্ড চাইতে পারে। সো আমরা বুঝে শুনে বিজনেস টাইপটা সিলেক্ট করব। দেন নাম্বার 2তে রয়েছে প্রাইভেট সার্ভিস। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে প্রাইভেট সার্ভিসটা সিলেক্ট করে দিই। প্রাইভেট সার্ভিস হচ্ছে আমরা যদি কোনো গভর্নমেন্ট জব না করে থাকি তাহলে যত জব সেক্টর রয়েছে সব কয়টা জব সেক্টরই হচ্ছে আমাদের প্রাইভেট সার্ভিস। এখানে প্রাইভেট সার্ভিস যদি আমরা এন্ট্রি করি তাহলে অবশ্যই আমাদেরকে জব আইডেন্টি কার্ড দিতে হবে, অর্থাৎ আমাদের অফিস বা ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে যে আইডি কার্ডটা দেওয়া হয় সেই আইডি কার্ডের একটা কপি আমাদেরকে সাবমিট করতে হবে। অনেক সময় হচ্ছে এনওসি চাইতে পারে, সেটা গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট হোক, যে কোনো জবের ক্ষেত্রে আপনার একটা এনওসি চাইতে পারে। 3 নম্বর অপশন রয়েছে আমাদের যারা ফিমেল পারসন, কোনো জব করেন না, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে আমরা হাউস ওয়াইফ সিলেক্ট করি। সো যদি আমরা হাউস ওয়াইফ সিলেক্ট করে দিই তাহলে আমাদেরকে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পেশা নির্বাচনের ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টুডেন্ট। এখানে আমরা যদি স্টুডেন্ট অপশনটা সিলেক্ট করি তাহলে আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করি সেই প্রতিষ্ঠান থেকে দেওয়া একটি স্টুডেন্ট আইডি কার্ড সেটা আমাকে সাবমিট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমাদের 1 বছর বা 2 বছর বা 6 মাস হয়েছে পড়াশোনা শেষ হয়েছে, তখন আমরা নিজেদেরকে স্টুডেন্ট বলে সেই লাস্ট যে প্রতিষ্ঠান থেকে আইডি কার্ড পেয়েছিলাম সেই আইডি কার্ডটা সাবমিট করে দিই। কিন্তু এটা কখনো করা যাবে না, কারণ লাস্ট যে স্টুডেন্ট আইডি কার্ড ছিল সেটা কিন্তু আমাদের এক্সপায়ার হয়ে গিয়েছে, কারণ এখন কিন্তু আমরা স্টুডেন্ট নই। সো এখন হচ্ছে আমরা বেকার। সেক্ষেত্রে আমাদের আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আনএমপ্লয়েড, অর্থাৎ আমরা কোনো কিছু করি না। সেক্ষেত্রে আমরা আনএমপ্লয়েড সিলেক্ট করব, কখনো স্টুডেন্ট সিলেক্ট করব না। একটা জিনিস মনে রাখতে হবে, স্টুডেন্ট যদি আমাদের সিলেক্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, যেটা আমাদের রানিং যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট থেকে দেওয়া। এই বিষয়টা একটু
খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড অলরেডি আমরা আলোচনা করেছি যে যদি আমরা কোনো কিছু না করি সেক্ষেত্রে আমরা আনএমপ্লয়েড সিলেক্ট করব, এক্ষেত্রে আমাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। আননোন, অনেক সময় হচ্ছে আমরা কোনো কিছু না করি, অনেক সময় আমরা যদি কোনো কিছু না করে থাকি সেক্ষেত্রে আমাদের আননোন সিলেক্ট করে দিই। এটা আননোন করা যাবে না, কারণ আননোন মানে কি, আমরা জানি না কোনো কিছু। সো আমরা আমাদের পেশা কি জানি না, এটা কখনো হতে পারে, কখনো হতে পারে না। সো এটা কখনো এন্ট্রি করা যাবে না, আননোন দেওয়া যাবে না। দেন হচ্ছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে আমাদের ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্টারকৃত একটা সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটটা আপনাদেরকে শো করাতে হবে। যারা ডক্টর রয়েছেন তার ডক্টরের সার্টিফিকেট রয়েছে, সেটা আপনাদেরকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে আদার অপশন। আদার্স অপশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন আমরা কোনো জব করি না বা বেকার বা পড়াশোনা করি না সেক্ষেত্রে আমরা আদার্স অপশনটা সিলেক্ট করে দিই। কিন্তু কেন, আমাদের তো আদার্স অপশন বা আরেকটা অপশন রয়েছে আনএমপ্লয়েড। যদি আমরা বেকার হয়ে থাকি তাহলে আনএমপ্লয়েড সেটা সিলেক্ট করে দিব, কিন্তু আমরা এটা না করে অলওয়েজ কী করি, আদার্স অপশনটা সিলেক্ট করে দিই। সো আদার্স কখনো করা যাবে না। দেন হচ্ছে লেবার। যদি আমরা লেবার সিলেক্ট করি তাহলে আমাদেরকে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। দেন হচ্ছে ড্রাইভার, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ড্রাইভার। আমরা যদি ড্রাইভার সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স সেটা সাবমিট করতে হবে, সেটা পেশাদার বা অপেশাদার যে কোনো একটা। আমাদের ভিডিও একদম লাস্ট স্টেপে রয়েছে ডিপেন্ডেন্ট অন ডিপ্লোমাট, অর্থাৎ এই অপশনটা আমরা কখন সিলেক্ট করি, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের ছেলে মেয়ে পড়াশোনা না করে থাকে, অর্থাৎ 1 থেকে 6 বছর, 1 থেকে 6 বছর বা 4 বছর বা 5 বছর সেটা হইতে পারে, অর্থাৎ এক কথায় 0 থেকে যে পর্যন্ত আমরা কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা না করাই সে পর্যন্ত কোনো ব্যক্তির যদি আমাদের এখানে পেশা সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্ট অন ডিপ্লোমাট এই কথাটা সিলেক্ট করে দেব। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ভুল করে চাইল্ডের ক্ষেত্রে স্টুডেন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে যখন আমাদেরকে স্টুডেন্ট আইডেন্টিটি ডকুমেন্ট সাবমিট করতে বলবে তখন আমরা কিন্তু সেটা দেখাইতে পারি না। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে যদি আমাদের ছেলে মেয়েদের বয়স 0 থেকে 6 ইয়ার্স হয় বা এখন পর্যন্ত কোনো স্কুল কলেজ বা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়নি সেক্ষেত্রে আমাদের ডিপেন্ডেন্ট অন ডিপ্লোমাট এই অপশনটা সিলেক্ট করতে হবে।